আমি আপনাদের জানিয়েছিলাম যে আমি আমার ছেলের কেন খাবারের ভিডিও দিই। তো এই ভিডিওটা নিয়ে আমি আজকে নতুন ভিডিও বানিয়েছি। আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কেন আমি আমার বাচ্চার খাবারের ভিডিও দিই। আসলে আমার সন্তানের জন্মের 7-8 মাস আগে আমি গিয়েছিলাম দিনাজপুর হর্টিকালচারে। সেই হর্টিকালচারে আমাদের ট্রেনিং নিচ্ছিল একজন বিখ্যাত পুষ্টিবিদ এবং পুষ্টিবিজ্ঞানী। তিনি সেই ট্রেনিংয়ের মাঝখানে হঠাৎ করে বলে ওঠেন যে আসলে একটি বাচ্চা তার মায়ের গর্ভের 8 থেকে 9 মাস এবং পরবর্তী 10 মাস প্রায় 18-20 মাস যা খাবে তার সরাসরি মেধাতে প্রভাব ফেলবে। আমি পরক্ষণে প্রশ্ন করি যে আসলে কি খাবার খেলে বাচ্চাদের মধ্যে আসলে মেধা বিকাশে প্রভাব ফেলে। তিনি সরাসরি উত্তর দেন, আপনার আশেপাশে যা ফল হয়, যা মাছ হয়, যা মাংস হয়, ভাত, চাল, ডাল, তাই। এর বাইরে থেকে আমদানি করা দুধ থেকে কোনো খাবার নিয়ে আসা বা প্যাকেট জাতীয় খাবার খেলে বাচ্চাদের মধ্যে বিরূপ প্রভাব পড়বে। এরপর থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আমার সন্তানকে স্থানীয় খাবার খাওয়ার এবং যে কোনো ধরনের স্থানীয় ফল এবং স্থানীয় যে বিভিন্ন রকমের খাবার হয় সরাসরি যেটা বাড়িতে রান্না করে খাওয়ানো যায় এমন খাবারই আমি আমার বাচ্চাকে সবসময় দিয়ে থাকি, যার ফলে আমার বাচ্চা আল্লাহ দিলে তার যে গ্রোথ এবং যে তার বেড়ে ওঠা এটা কোনো রকমের প্রভাব পড়ে নাই এবং এর ফলে আমার বাচ্চা তার খাবারের বড় একটা চাহিদা আছে। তার খাওয়া নিয়ে কোনো রকমের ঝামেলায় পড়তে হয় না। সে যে কোনো খাবার দিলেই সহজে খেয়ে ফেলে। তবে তার প্যাকেট জাতীয় খাবার যেমন চিপস, চানাচুর, জুস বা আইসক্রিম এসবের উপরে চরম নিষেধাজ্ঞা আছে। তাকে সবসময় বোঝানো হয় যে তুমি এসব খেও না, এসব খেলে তোমার বিভিন্ন রকমের সমস্যা হবে, পেট ব্যথা করবে। সে এবং আস্তে আস্তে সে এটা বুঝে যায়। আপনাদের বলে রাখা ভালো, আমার ছেলের বয়স মাত্র 3 বছর। 3 বছর বয়সে তাকে আমি খাদ্যের মধ্যে একটি বোঝানোর চেষ্টা করি সবসময় যে তোমার জন্য কোন খাবারটা ভালো, কোনটা খারাপ। যার ফলে আমার বাচ্চা আল্লাহ দিলে এখন খুবই সুস্থ এবং কোনো রকমের সহজে বিভিন্ন রোগ জীবাণুতে পড়ে না এবং আল্লাহ দিলে আমার বাচ্চা যদি কোনো রকমের অসুখ বিসুখ পড়ে আমি সামান্য নাপা খাওয়াই, সে নাপা খাওয়ালেই আমার বাচ্চা সুস্থ হয়ে যায়।